ভাই মানুষের বুদ্ধিতে চলতে গেলে যে বাস খেতে হয় সেটা আমি হারে পেতেছি এখন। ভাই আপনি তো শুধু বাস খান নাই, আপনি আরেকটা বাস খাইছেন। মানে এরকম বড়দের মতো কেউ কাম করে না, কেউ বাকি দেয়। আমি আপনার আগে না করছিলাম, আমার কথা হবে না। আরে হানিফ, তোর কথা শুনলে আজকে আমার এই অবস্থা হইতো না। বাপের জমি বিক্রি করে মুদি দোকান দিছি, এখন আমার আম চলা সব গেছে। এই তোর বুদ্ধিতে আমি সবাই বাকি দিয়ে ফুটে না, এখন তুই তোর বাপের বাড়িতে গিয়া তোর বাপের কাছ থেকে আমার টাকা নিয়ে আবি, ওই টাকা দিয়ে আমি আমার বুদ্ধি দোকানে মাল তুলুম, কিন্তু এইবার আমি একটা টাকা কাউকে বাকি দেবো না। আমার আব্বা যে কিপটা, আমি মইরা গেলে ভাই এত টাকা দিত না। তো আমি কান্নাকাটি কইরা 10-15 হাজার টাকা তোমার আইনা দিতে পারি। আই হ্যাঁ কি বলে মুদি দোকানে মাল তুলতে টাকা লাগবে মিনিমাম 3 থেকে 4 লাখ, এই 10-15 হাজার টাকা আমি কি করুম? মুদি দোকানের আশা বাদ দাও, মুদি দোকান আর করা হইব না। আব্বা থেকে আমি 10-15 হাজার টাকা আইনা দিতেছি, আমি একটা টং দোকান দিয়ে দাও, চা সিগারেট বেচবা, অল্প পুঁজি অধিক লাভ। এই রং চা 5 টাকা, দুধ চা 10 টাকা, আসেন আসেন আসেন, গরম গরম চা খাই জানে, চাই চাই চাই। আসেন আসেন, 2 টাকা খেলে একটা ফ্রি। এই 2 টাকা খেলে একটা ফ্রি, আসেন আসেন। আমার বাচ্চারা আমার মুদি দোকানটা খায় আর আমার চা দোকানে। মুদির দোকানদার দিয়ে চার দোকান দিচ্ছ, খুব ভালো হয়েছে। এখন থেকে যখন তখন এসে চা বিড়ি খেতে পারবো। এইসব ফাজুল আলাপ বাদ দিয়া চা খাইলে চা খাই বিদায় হয়ে যান, আমার কাস্টমার আইবো। আচ্ছা শোন, দুধ চিনি বাড়াই দিয়ে একটা চা দে আর একটা সিগারেট দে। কি সিগারেট? বেনসন লাইট। না টাকা দেন। তাই বাট আই টাকা সাজকে বাকি খেতে লেখা রাখ, পরে দিয়ে দেবো। কি করছেন ভাই? নাই বুঝতে হবে না। বুঝছ নাই, বললাম যে চা সিগারেট আর এই ডাইরেক্ট টাকাটা বাকি খেতে লেখা রাখ, পরে দিয়ে দেবো। আমার মুদি দোকানটা খাই আমি টার্গেট করছিস, আমার টং দোকানটা খাবি বাকি